কেউ বলতেছে এআই আসার ফলে আমরা আমাদের চাকরি হারাবো, আবার অনেকে চিন্তা করতেছে যে এআই আসার ফলে তারা মার্কেট প্লেসে টিকে থাকতে পারবে না, কারণ তারা যে রিলেটেড কাজে সার্ভিস দিত সেই রিলেটেড কাজ এখন এআই দিয়ে করা যায়। আপনি চ্যাটজিপিটির কথাটাই ধরুন, এখন আপনি কিন্তু আর কন্টেন্ট রাইটার হায়ার করবেন না, আপনি কিন্তু চ্যাটজিপিটির সাহায্যে খুব সহজেই আপনি কন্টেন্ট রাইট করতে পারবেন। এছাড়া চ্যাটজিপিটির সাহায্যে কিন্তু আমরা যে কোনো কোডিংও করতে পারি। আমাদের যদি কোডিংয়ের একটা বেসিক নলেজ থাকে এবং সেই নলেজটা দিয়ে কিন্তু আমরা চ্যাটজিপিটির সাহায্যে কোডিংগুলো লিখে নিতে পারি। এছাড়া মিডজার্নি রয়েছে, ডাল রয়েছে, যেগুলো দিয়ে আমরা সহজেই ইমেজ এডিটিং করতে পারি। এর ফলে অনেকে চিন্তা করতেছে যে আমাদের মানুষের পরিবর্তে এই এআই প্ল্যাটফর্মগুলোই এখন ক্লায়েন্টরা ব্যবহার করবে। তো এই নিয়ে সবাই খুব টেনশনে আছে, কিন্তু আজকের ভিডিওতে আমি কথা বলবো ঠিক তার বিপরীতমুখী একটা টপিক নিয়ে। মানে সবাই যেখানে এআই নিয়ে খুব চিন্তিত, সেখানে আজকে আমি কথা বলবো কীভাবে এই এআই দিয়ে আমরা টাকা ইনকাম করতে পারি। শুনতে একটু অবাক লাগলেও এই এআইকে ব্যবহার করে আমরা কিন্তু খুব সহজেই টাকা ইনকাম করতে পারি। তো চলুন আমরা দেখে আসি কীভাবে আমরা এআই ব্যবহার করে টাকা ইনকাম করতে পারি। বরাবর মতো আপনার সাথে আমি আছি আলমগীর হোসেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখার অনুরোধ রইল। যেহেতু সবাই এআই নিয়ে অনেক হইচই করছে, সেহেতু আমি এআই নিয়ে একটু বলে নিই, তারপর হচ্ছে আমি মূল ভিডিওতে চলে যাব। এআই আসার ফলে কিছুটা হলেও আমাদের মানব সভ্যতার একটা ইফেক্ট পড়বে, মানে কিছু লোক হলেও কাজ হারাবে, এটা সত্যি। কিন্তু গণহারা যে সবার জন্য এটা খুব বড় একটা প্রভাব ফেলবে, এই ব্যাপারটা এরকম না। আমরা যারা খুব কম স্কিলে কাজ জানি, মানে যাদের স্কিল খুব একটা হাই না, কিংবা আমরা যুগের সাথে আপডেট করি না, তাদের জন্য কিন্তু এআই একটা হুমকি স্বরূপ। কারণ আপনি যদি আপনার স্কিলটাকে যুগের সাথে আপডেট না করেন, তাহলে কিন্তু এআইয়ের কারণে আপনি ঝরে পড়বেন, এটা সত্য। ঠিক আছে, একটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা আপনাদের আমি ক্লিয়ার করি। একটা সময় কিন্তু আমরা প্লেন দিয়ে শট নিতাম, এখন কিন্তু সেটা ড্রোন আসার ফলে এখন কিন্তু ড্রোন দিয়ে সেই শটগুলো নেওয়া হয়। প্লেনটা রিপ্লেস হয়ে ড্রোন আসলেও আমাদের কিন্তু যে একজন অপারেটর, মানে একজন মানুষের যে প্রয়োজন, সেটা কিন্তু রিপ্লেস হয় নাই। একটা মানুষ কিন্তু আপনার প্রয়োজন হইতেছে। আপনি যদি ড্রোন দিয়েও শট নেন, তাহলে কিন্তু আপনার একজন অপারেটরের দরকার হইতেছে। তো ব্যাপারটা এরকমই, এআই আসছে ঠিক আছে, কিন্তু এই এআইকে অপারেট করার জন্য কিন্তু আমাদের মানুষের প্রয়োজন হবে, মানে একজন এআই বিশেষজ্ঞ কিন্তু প্রয়োজন হবে। আপনি যদি চ্যাটজিপিটি খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার চাহিদা আছে। আপনার যদি মিডজার্নি ভালো ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনার চাহিদা আছে। এটা যেহেতু একটা কমান্ডের উপর নির্ভর করে, তাই আপনি যত ইউনিক এবং খুব ইফেক্টিভ ওয়েতে যদি কমান্ড দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ডিমান্ড থাকবে। এটা নিয়ে টেনশন করার মতো কিন্তু কিছু নাই। যুগের সাথে সব কিছুই আপডেট হবে, একটা সময় এআই পুরো পৃথিবী দখল করে নেবে, এটা সত্য। ফিউচারে আরও অনেক এআই আসবে, মাত্র তো এই ট্রেন্ডটা শুরু হয়েছে। নেক্সট 5 থেকে 10 বছরের ভিতরে আরও অনেক এআই প্ল্যাটফর্ম চলে আসবে। তো আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই প্ল্যাটফর্মগুলোর সাথে সাথে নিজের স্কিলটাকে আপডেট করা। আমরা যদি যুগের সাথে আমাদের স্কিল আপডেট না করতে পারি, তাহলে কিন্তু আমরা ঝরে পড়বো। তাই আমাদের কাজ হচ্ছে এআই আসলো নাকি আসলো না, কিংবা এআইয়ের ফলে আমাদের কাজ চলে যাবে, এইসব চিন্তা না করে সবসময় নিজেকে আপডেট রাখা। আমরা যদি নিজেকে আপডেট রাখি, তাহলে কিন্তু আমরা সবসময় টিকে থাকতে পারবো। তো ধরুন এই যে রিসেন্টলি যে চ্যাটজিপিটি আসলো, এরপর মিডজার্নি আসলো, এখন এই বিষয়ে যদি আমরা খুব ভালো দক্ষ হই, তাহলে কিন্তু আমরা এগুলাকে কাজে লেগে ভালোভাবে আর্নিং করতে পারবো। এছাড়া এগুলা যে আমাদের রিপ্লেস করবে, ব্যাপারটা এরকম না। এগুলো আমাদের কাজকে অনেক সহায়তা করবে। এগুলা ধরেন অনেকটা অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ বা প্রিমিয়ার প্রো, এই টাইপের একটা টুলস। চ্যাটজিপিটি অথবা মিডজার্নি এটা একটা টুলস, ঠিক আছে। এটাকে আপনারা টুলস হিসাবে ব্যবহার করবেন। এটা কখনোই যে মানুষের রিপ্লেস করবে এটা চিন্তা না করে, এটাকে সবসময় চিন্তা করবেন এটা আমাদের কাজকে সহায়তা করার জন্য একটা টুলস হয়েছে, এটা ব্যবহার করে আমরা আমাদের কাজগুলো করব। আপনি যদি একটু চিন্তা করেন, এখন কিন্তু ফাইবারে এই এআই রিলেটেড অনেক কাজ আইসা পড়ছে। একমাত্র ফাইবারে কিন্তু সর্বপ্রথম তারা এই সার্ভিসগুলো অ্যাড করছে। আপওয়ার্কে কিন্তু এখনও এই সার্ভিসগুলো অ্যাড করে নাই। আমি নিজে আপওয়ার্কে কাজ করি, ফাইবারও কাজ করি। ফাইবার কিন্তু সর্বপ্রথম এই এআই সার্ভিসগুলো অ্যাড করছে। তাহলে বুঝতেই পারতেছেন যে ফিউচারটাই হচ্ছে এআইয়ের উপর। তাই যখন যে প্ল্যাটফর্ম আসবো, ওই প্ল্যাটফর্মের উপর আমাদের স্কিল কিংবা ওই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে আমাদের কাজ করতে হবে, তা না হলে আমরা ঝরে পড়বো। ঠিক আছে, তো ভিডিও শুরুতে যেটা আমি বলেছিলাম যে আমি আজকে দেখাবো কীভাবে আমরা এআই প্ল্যাটফর্মগুলো ইউজ করে টাকা আর্ন করতে পারি। ঠিক আছে, তো চলুন আমরা সেই টপিকে চলে যাই। তো কীভাবে আমরা এআই ব্যবহার করে টাকা ইনকাম করতে পারি, সেটা জানার জন্য আমরা ফাইবারে চলে আসলাম। আপনারা দেখতে পারতেছেন ফাইবারের যে ক্যাটাগরি ছিল, এখানে যে মেন ক্যাটাগরি, যেমন দেখেন এখানে গ্রাফিক ডিজাইন, ভিডিও অ্যানিমেশন, রাইটিং, ট্রান্সলেশন, এআই সার্ভিস। এই এআই সার্ভিসটা কিন্তু প্রিভিয়াসলি ছিল না। ঠিক আছে, আমাদের 2022 সালে যতগুলো এআই প্ল্যাটফর্ম আসছে, সবগুলোর কিন্তু এখানে লিস্ট হয়েছে। দেখেন এই এআই সার্ভিসটা কিন্তু প্রিভিয়াসলি ছিল না, এটা আসছে মাত্র 2-3 দিন হইলো, এটা অ্যাড করছে ফাইবার। ফাইবার কিন্তু বুঝতে পারছে, মানে 2022 থেকে যেহেতু এআই প্রচলনটা শুরু হয়েছে, 2022 থেকে 2030 সাল এই দশকটাই হবে হচ্ছে এআইয়ের দশক। এখানে সব কিছু হচ্ছে এআই নির্ভর হবে। যেমন এখন চ্যাটজিপিটি আছে, এরপর মিডজার্নি আছে, ডাল আর্টিস্ট আছে, এরকম আছে। তো ফিউচার আরও অনেক কিছু অ্যাড হবে। তো সেটা চিন্তা করে কিন্তু ফাইবার এখন এই এআই সার্ভিসটা অ্যাড করছে। ঠিক আছে,
তো আমরা এখন কীভাবে এটা কাজে লাগাতে পারি এবং কীভাবে আমরা টাকা ইনকাম করতে পারি, যেমন দেখেন এখানে এআই আর্টিস্টের ভিতর 3টা আছে, একটা হচ্ছে মিরজানি আর্টিস্ট, একটা হচ্ছে ডালি আর্টিস্ট, এটা বলছে স্টেবল ডিফিউশন আর্টিস্ট, ঠিক আছে। তো আমরা একটু দেখি এখানে আসলে কীভাবে আমরা কাজ করতে পারি বা কী কী বিষয় আছে, এরপর বাকি অপশনগুলোতে আমরা যাব। তো আমি এখান থেকে মিরজানি আর্টিস্টে ক্লিক করি। ওকে, আমরা মিরজানি আর্টিস্টে ক্লিক করার পর দেখেন মিরজানি আর্টিস্টের উপর যতগুলো গিগ আছে সবগুলো কিন্তু চলে আসছে। দেখেন এখানে 1757টা সার্ভিস আছে, যদিও আমি যখন এটা ফার্স্ট এখানে অ্যাড করলো তখন আমি দেখেছিলাম এটা গিগ ছিল মাত্র 300 বা 400 এরকম ছিল। আমি এটা ফার্স্টে দেখছি আরও 3-4 দিন আগে, তখন আমি দেখছি এখানে মাত্র গিগ ছিল 400-500 বা 300 ছিল হয়তো, বা এরকম আরও কমও ছিল, আমার খেয়াল নাই, বাট এত ছিল না। এই কয়েকদিনের ভিতর কিন্তু এত গিগ এসে পড়ছে, ঠিক আছে। তার মানে বুঝতে পারতেছেন যে কী পরিমাণ সুযোগ সুবিধা এখানে রয়েছে এটা দিয়ে কাজ করার জন্য। তো যদিও এখন কাজের পরিমাণ কিন্তু কম, আপনি একটু খেয়াল করে দেখবেন যে এখানে খুব একটা গিগ এখানে আসলে সেল হয় নাই, খুব অল্প পরিমাণ গিগ সেল হয়েছে। এর মানে এই না যে গিগ সেল হবে না, ঠিক আছে। একটা জিনিস আসার ফলে এটার কিন্তু অপরচুনিটি তৈরি করতে একটু সময় লাগে। আপনি যদি ইউএক্স ডিজাইনের কথা চিন্তা করেন, দেখেন গ্রাফিক ডিজাইন সম্পর্কে কিন্তু আমরা জানি আরও 20 বছর আগে থেকে। ইউএক্স ডিজাইন কয়দিন যাবত আসছে, আমরা হাতে গোনা 2-3 বছর যাবত কিন্তু ইউএক্স ডিজাইনটা আসছে, যদিও এটা কিন্তু ইউএক্স ডিজাইন আরও অনেক আগে থেকেই ছিল, বাট এটা পপুলার পাইছে কবে, মাত্র কয়েক বছর যাবত, ঠিক আছে। তেমনই এই এআই সার্ভিসগুলোও ঠিক কিছুদিন পরেই পপুলার হবে, কারণ এখন মাত্র শুরু হয়েছে। আমি যদি আবার ইউএক্স ডিজাইনের কথা বলি, ইউএক্স ডিজাইনার কিন্তু এখন প্রত্যেকটা কোম্পানিতে হায়ার করে, কিন্তু কিছুদিন আগেও কিন্তু এটা ছিল না, তখন কিন্তু ওই ডেভেলপাররাই ডিজাইনটা করে কাজ করে ফেলতে। এখন কিন্তু প্রত্যেকটা কোম্পানি ইউএক্স ডিজাইনার আপনার নিয়োগ দিয়ে থাকে, ঠিক আছে। তো এআইয়ের ক্ষেত্রেও সেম, এখন এআই সার্ভিসটা মাত্র শুরু হয়েছে, কিছুদিন পরে কিন্তু এর চাহিদাটা বেড়ে যাবে, ঠিক আছে। তো আপনি যদি এখন এখানে গিগ খুলে রাখেন তাহলে কিন্তু আপনার সেই রকম একটা সুযোগ ফিউচারে আছে, ঠিক আছে। তো শুধু গিগ খুলে রাখলে হবে না, আগে আপনাকে মিরজানির উপর, যেমন এখানে এটা যেহেতু মিরজানি আর্টিস্টের উপর আপনার একটা এক্সপার্ট থাকতে হবে। এটাকে দিয়ে আমরা কীভাবে কাজ করব, মিরজানি কি, মিরজানি হচ্ছে একটা প্রোমোটের উপর ভিত্তি করে আপনাকে বিভিন্ন ধরনের ইমেজ জেনারেট করে দিবে, ঠিক আছে। আপনারা যদি একটু এখানে দেখেন বিভিন্ন ধরনের ইমেজ জেনারেট করছে, ঠিক আছে। তো এরকম আপনার কমান্ডগুলো ইউজ করার কিন্তু সেই ক্যাপাবলটা থাকতে হবে। আপনি সেটা যদি না থাকে তাহলে কিন্তু আর্ন করতে পারবেন না। আপাতত দৃষ্টিতে আপনার হয়তো মনে হতে পারে এ আর কেমন কঠিন কী কাজ, এটা কমান্ড দিলেই তো আসলে হয়ে যাবে। ব্যাপারটা আসলে অতটা সহজও না, কারণ অতটা সহজ হলে তো কাজই হইতো। তো আপনি যদি এই মিরজানির মাধ্যমে আর্ন করতে চান তাহলে কিন্তু আপনাকে সেই লেভেলে একটা দক্ষতা অর্জন করতে হবে মিরজানির উপর, ঠিক আছে। মিরজানি খুব সহজ, বাট তারপরেও কিন্তু আপনাকে এখানে কিছু প্র্যাকটিস করতে হবে। আপনার জাস্ট মিরজানির ওয়েবসাইটে যাবেন, এরপর সেখানে গিয়ে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, দেখেন এই গিগটা 108টা সেল হয়েছে, আপনি বুঝেন এই গিগটা কিন্তু 8টা সেল হয়েছে এবং ফাইবারকে চয়েস দিয়ে রাখছে, দেখেন ফাইবার চয়েস, এর মানে হচ্ছে ফাইবার এই গিগটা মার্কেটিং করবে। তো আপনারা যদি এখন গিগ খুলেন এবং গিগ খুলে যদি দেখা যায় যে কিছু অর্ডার পান, তাহলে আপনাদের ফাইবার কিন্তু সেই রিলেটেড গিগগুলো আপনাকে প্রমোট করে দেবে, মানে যাদের গিগ ভালো করবে তাদের গিগগুলো প্রমোট করবে, ঠিক আছে। এখানে কাজ করার সুবিধাগুলো হচ্ছে, যেহেতু একে তো হচ্ছে নতুন ক্যাটাগরি, তো নতুন ক্যাটাগরিতে আপনি যদি কয়েকটা অর্ডার পান সেক্ষেত্রে আপনাকে ফাইবার নিজে থেকে আপনার গিগটাকে মার্কেটিং করে দিবে। আর এখন যদি গিগ খুলে এটা কাজ করেন তাহলে দেখা যাবে যে যখন এই ক্যাটাগরির ডিমান্ডটা বেড়ে যাবে তখন আপনাকে আর কাজ পেতে সমস্যা হবে না, তখন কিন্তু শুরুর দিকেই আপনার গিগগুলো থাকবে, ঠিক আছে। তো এখানে দেখেন আমি জাস্ট 3-4 দিন আগে দেখছি 300-400 গিগ, এখনই 1757টা হয়ে গেছে। আমি অন্য ক্যাটাগরিগুলো একটু দেখি, এরপর ডালি আর্টিস্ট দেখি। ওকে, এরপর আমরা ডালি আর্টিস্টে চলে গেলাম। দেখেন এখানে গিগের সংখ্যা খুবই কম, এখানে মাত্র 196টা, ঠিক আছে। তো এগুলোও কিন্তু আপনি ট্রাই করতে পারেন, এখানেও কিন্তু গিগ খুলে রাখতে পারেন। আপনি ডালি এর উপর এক্সপার্ট হয়ে এখানে কিন্তু আপনি গিগ খুলে রাখতে পারেন। এখানে এক্সপার্টটা খুব একটা কঠিন না, আপনি জাস্ট কিছু ইউটিউব ভিডিও দেখলে হবে, অথবা নিজ থেকে কিছু ট্রাই করলে কিন্তু আপনি সেটা করতে পারেন, ঠিক আছে। আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হন তাহলে আপনার জন্য হচ্ছে এই কটা ওয়েবসাইট, যেমন মিরজানিতে কাজ করতে পারেন, ডালি আর্টিস্টে কাজ করতে পারেন, এটা হচ্ছে আপনি একজন গ্রাফিক ডিজাইন হিসেবে কাজটা করতে পারেন, ঠিক আছে। এটা যদি একটা ইমেজ রিলেটেড কাজ। এরপর হচ্ছে স্টেবল ডিফিউশন আর্টিস্ট, এটা দেখি আমরা একটু। দেখেন এটাও একটা এআই প্ল্যাটফর্ম, দেখেন এখানে গিগ আছে মাত্র 198টা, যদিও এখানে সেলের পরিমাণ আছে বেশ কিছুই। দেখেন এখানে কয়েকজনই ভালো সেল করছে, এটা 20টা গিগ, এরপর হচ্ছে এটা 3টা গিগ, এবং প্রাইসও কিন্তু খুব হাই। এখানে কিন্তু $15, $20, $5 কিন্তু নাই বললেই চলে। দেখেন সবই কিন্তু প্রাইস কিন্তু বেশ হাই, $20, $50, আপনারা বুঝতেই পারতেছেন। তো শুরুর দিকে যদি আপনারা এটা নিয়ে একটু কাজ করেন তাহলে দেখা যাবে যে একটা সময় আপনি খুব ভালো করতে পারতেছেন, ঠিক আছে। মাত্র এটা শুরু হচ্ছে, শুরু হলেই যে এটা ডিমান্ডটা বেড়ে যাবে এরকম না। যেহেতু এআই সার্ভিসটা লঞ্চ হয়েছে, এখন কিন্তু মানুষ এই টাইপের ইমেজ জেনারেট করতেই চাইবে। একজনকে হায়ার করবে যে আমাকে একটা ইউনিক একটা ইমেজ জেনারেট করে দাও, অথবা আমার ইমেজটার সাথে আরও একটা ইমেজ কম্বাইন করে একটা ইমেজ জেনারেট করে দাও, এগুলো কিন্তু মানুষ চাবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। বিভিন্ন ধরনের ফিচার যখন আসে, মানে বিভিন্ন ধরনের টুলস যখন আসে, তখন সেই টুলসের কাজও মানুষের চাহিদার ভিতরে পড়ে যায়। একটা সময় এটা ইউজ টু হয়ে যায়, আসলে ডে বাই ডে এটা মানুষ ইউজ টু হয়ে যাবে। এরপর আসে হচ্ছে ChatGPT অ্যাপ্লিকেশন। দেখেন
এই ChatGPT অ্যাপ্লিকেশনের ভিতরে আমরা ক্লিক করি, এটা হচ্ছে এআই অ্যাপ্লিকেশন। এরপর আমরা চাইলে ChatGPT সাহায্যে অ্যাপ্লিকেশন বানাইতে পারবো। মানে হচ্ছে আপনি একটা অ্যাপ ডিজাইন করবেন এবং সেই অ্যাপটাকে আপনি হচ্ছে ChatGPT সাথে ইন্টিগ্রেট করে দেবেন, মানে কানেকশন করে দিবেন। সেই অ্যাপটা আপনার ChatGPT থেকে যাবতীয় ডিটেলস বা ইনফরমেশন যেভাবে ইউজ করে ওইটা ইউজ করতে পারবে, ঠিক আছে। আমরা যেমন এখন ওয়েবসাইটে গিয়ে ChatGPT ইউজ করি, ঠিক আমরা তখন ওই অ্যাপের সাহায্যে ইন্টিগ্রেট করে দিতে পারবো এবং ওই অ্যাপ থেকে আমরা ChatGPT অ্যাক্সেস নিতে পারবো। এটাই হচ্ছে ChatGPT অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এভাবে হচ্ছে কাজ করে। তো আমরা এগুলো করেও কিন্তু বেশ আর্নিং করতে পারবো। আপনি যদি একটু প্রাইসগুলো দেখেন এদিকে, যদিও শুরুর দিকে আমি আগে বলছি শুরুর দিকে এটা হয়তো অতটা ডিমান্ড হবে না, বাট ডে বাই ডে এটা কিন্তু একটা সময় অনেক ভালো হবে, অনেক ভালো কাজ করবে। আর ফিউচারে আরও অনেক নতুন নতুন এআই আসবে। নতুন নতুন এআই না আসলে কিন্তু ফাইবার এটা আপনাকে এখানে অ্যাড করতে হবে না, আপনাকে বুঝতে হবে। ফাইবার কিন্তু নিশ্চয়ই জানে যে ভবিষ্যৎ কী হবে বা কী হইতে পারে, সেইটা চিন্তা করে কিন্তু এখানে একটা ওরা ক্যাটাগরি আপনার এখানে অ্যাড করছে। আপনি বুঝতে পারতেছেন যে ফিউচারে তাহলে কী হবে, সেজন্য কিন্তু ওরা এখানে একটা ক্যাটাগরি অ্যাড করছে, ঠিক আছে। তো এরপর আবার এখানে আছে এআই ওয়েব অ্যাপ্লিকেশন, এআই চ্যাটবোর্ডস। এখানে এআই চ্যাটবোর্ডও আপনারা কাজ করতে পারেন, দেখেন এখানে এআই চ্যাটবোর্ড আছে। এরপর এই পাশে আরও কিছু সার্ভিস আছে, আদার সার্ভিস, যেমন এআই মডেল, এআই মিউজিক ভিডিও, এআই কন্টেন্ট এডিটিং। এআই কন্টেন্ট এডিটিং কি, আমরা যে ChatGPT ইউজ করে যে কন্টেন্টগুলো লিখি সেটা হচ্ছে কারেকশন করে দেবো, মানে সেটা হচ্ছে রিভাইজ করবে, সেখানে কোনো এরর আছে কিনা বা কোনো ওয়ার্ড চেঞ্জ করতে হবে কিনা, এই সার্ভিসটা হচ্ছে দেয় এটার মাধ্যমে, ঠিক আছে। তো এই সার্ভিসটারও ডিমান্ড বাড়বে ফিউচারে। তো আস্তে আস্তে আসলে এখানে এআই সার্ভিসের উপর যতগুলো ক্যাটাগরি আছে দেখা যাবে যে কিছুদিন পর সবগুলো ক্যাটাগরির ডিমান্ড আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে। তো আমরা যদি এখন থেকে গিগ খুলি বা এই বিষয়ে কাজগুলো করি তাহলে দেখা যাবে একটা সময় আমরা খুব ভালো পজিশনে থাকতে পারবো। মার্কেটে কোনো নতুন প্রযুক্তি আসলে আমরা তখন ওইটাকে আসলে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি না। আমি যদি আরেকটা উদাহরণ দিই, যেমন দেখেন একটা সময় ওয়ার্ডপ্রেস কিন্তু যখন একটা সময় আসে তখন কিন্তু এটাকে অনেকেই গুরুত্ব দিত না। তখন কিন্তু পিএইচপি, জুমলা এই টাইপের বিষয়গুলোতে বেশি বেশি ওয়েবসাইট ডিজাইন করা হতো। কিন্তু এখন যদি আপনি তাকান, এখন কিন্তু ম্যাক্সিমাম ওয়েবসাইট হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে করা হয়। তাহলে বুঝতেই পারছেন যে একটা নতুন কোনো ফিচার বা নতুন কোনো প্রযুক্তি যখন আসে তখন হয়তো ওইটার দিকে সবাই ফোকাস দেয় না, বাট ডে বাই ডে ওইটা কিন্তু একটা সময় খুব ভালো একটা অবস্থানে চলে যায়। তো যেহেতু ফাইবার এখানে এআই সার্ভিস তাদের একটা মূল ক্যাটাগরিতে, এখানে কিন্তু কোনো সাব ক্যাটাগরিতে অ্যাড করে না, এখানে ওরা ওদের মূল ক্যাটাগরিতে অ্যাড করছে। তার মানে ওরা কিন্তু যথেষ্ট অভিজ্ঞ এবং অনেক বিষয়ে এক্সপার্ট। ওরা কিন্তু ফিউচারে কী হবে সেটা খুব ভালো করেই জানে, আর এই জন্যই কিন্তু ওরা এখানে এই বিষয়গুলো অ্যাড করছে। তাই আমাদের হাতে এখনই অপরচুনিটি রয়েছে এই বিষয়গুলো, কাজগুলো শিখে আমাদের গিগ তৈরি করা। এখানে একটা ব্যাপার বলে রাখা ভালো, আপনারা কাজ না জানলে কিন্তু গিগ তৈরি করবেন না, আর গিগ তৈরি করার জন্য তাড়াহুড়াও করবেন না, ঠিক আছে। এখানে এমন না যে এখনই গিগ দিলে আপনি কাজ পাবেন। এটা যেহেতু একটা নতুন একটা সিস্টেম, তার মানে হচ্ছে আপনাকে বুঝতে হবে এখানে এখন কাজ কম রয়েছে কিন্তু ফিউচারে এর কাজ বাড়বে, এটা শিওর, ঠিক আছে। এখন কাজ কম রয়েছে কিন্তু আপনার ফিউচারে এটা কাজ বাড়বে। তো সেই ফিউচারের কথা চিন্তা করে হচ্ছে আমাদের আপডেট থাকতে হবে এবং সেই আপডেটটাকে কাজে লেগে আমরা হচ্ছে এই ফাইবার থেকে টাকা পয়সা আর্নিং করতে পারবো, ঠিক আছে। এছাড়া এটা শেখার আরও কিছু সুবিধা রয়েছে, যেমন দেখেন আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন তাহলে কিন্তু বিভিন্ন ধরনের ইউনিক ইমেজ জেনারেট করতে পারবেন আপনি মিডজার্নি থেকে। এছাড়া আপনি যদি একজন কন্টেন্ট রাইটার হন তাহলে কিন্তু আপনার ChatGPT সাহায্যে বিভিন্ন ধরনের কন্টেন্ট আপনি রাইট করতে পারবেন, ঠিক আছে। এআই কন্টেন্ট রাইট করে দিলেও কিন্তু সেখানেও মানুষের ব্যবহার প্রয়োজন হবে, কারণ এআই যে কন্টেন্ট রাইটটা করে দিবে এটা কিন্তু এআই নিজস্ব বানানো না, এটা কিন্তু বিভিন্ন ওয়েবসাইট থেকে অথবা অনলাইনে যত ধরনের ইনফরমেশন আছে সেটার উপর বেস করে কিন্তু সে একটা কন্টেন্ট তৈরি করে দিবে। তো সেক্ষেত্রে এগুলো একটা কপি হওয়ার সম্ভাবনা থাকবে বা, ঠিক আছে। তো সেই জন্য আবার একজন মানুষের প্রয়োজন হবে সেটা চেক দেওয়া, সেটা সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো মানুষের প্রয়োজন আসলে আর লাগবেই, ঠিক আছে। মানুষের প্রয়োজন শেষ হবে না, তো এত চিন্তা করার আসলে কিছু নাই। তো আমরা সবসময় চিন্তা করবো হচ্ছে যত নতুন প্রযুক্তি আসুক না কেন, যত নতুন ফিচারই আসুক না কেন, সেটা নিয়ে চিন্তা না করে আমরা সেটাকে অ্যাডপ্ট করার চেষ্টা করবো, মানে সেটা শিখে কীভাবে আমরা সেটাকে কাজে লাগাতে পারি এবং সেটা শিখে কীভাবে আমরা টাকা পয়সা আর্নিং করতে পারি সেই চিন্তাটাই করবো, ঠিক আছে। তো সবাই এই নতুন প্রযুক্তিগুলো শেখা শুরু করে দেন, আশা করি ফিউচারে ভালো কিছু অর্জন করতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।